আমরা রাজ্যের এনএম এমপিডব্লিউ কোর্স কমপ্লিট করা বেকার। আমরা আজকে নিয়োগের জন্য এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে এসেছি। বিগত দিন অনেকবার চেষ্টা করছি, স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করার কোনো স্কোপ আমরা পাইনি। তো আমরা ডাইরেক্টর ম্যাডামের সাথে অনেকবার দেখা করছি। উনি বলছেন যে আমার কাছে 701টা ভ্যাকেন্সি আছে, আমি নিয়োগ করতে পারি, কিন্তু ফাইন্যান্স থেকে অনুমোদন আসছে না। তো ফাইন্যান্সের অনুমোদন পেলে আমি 701টা পোস্টে নিয়োগ করতে পারি। তো তার জন্য উনি বলছেন যে উপরের যারা আধিকারিক আছেন ওনাদের সঙ্গে দেখা করো, ওনাদের সঙ্গে যে তোমার দাবি দাবাটা তার সঙ্গেই তুলে ধরো। এছাড়া আমার কোনো করার নেই, মানে 701টা পোস্টে আমি অনুমোদন দিলে আমি নিয়োগ করতে পারি। আমরা এসেছি এখানে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবো, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমাদের দাবিটা ওনার কাছে তুলে ধরবো। কথা বলেছেন কি সরকারি আধিকারিকের সাথে দেখা করার জন্য? আজকে আমরা দেখা করিনি। আজকে আমরা প্রশাসনিক আধিকারিক যারা ছিল, পুলিশ ডিপার্টমেন্টে যারা ছিল, তাদের কাছে আমরা কইছি যে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই। তার কাছে আমরা একটা কপি দিয়েছি, আমরা নাম টাম পাঠাইছি যে কে কে দেখা করবো। তারা আমাদের কাছে এসে মানে ইনফরমেশন দেবে। কতদিন ধরে আপনাদের এই পোস্টগুলো ভ্যাকেন্সি প্রায় আমরা এই যে এখানে 2017 সালের সেপ্টেম্বর মাসে অ্যাড দেওয়া হয়েছিল। সেপ্টেম্বরের 21 তারিখে অ্যাডভার্টিসমেন্ট দেওয়া হয়েছিল, যেখানে 791টা পোস্ট আছে। ঠিক আছে, এটা তো ইন্টারভিউ হয়েছিল, তা পরবর্তী সময় এটা বাতিল করা হয়েছে। তো আমি মনে করি এই যে পোস্টটা, এটা তো এখনো রয়ে গেছে স্বাস্থ্য দপ্তরে, কারণ এটা এখনো পরিপূর্ণ করা হয়েছে না, এরপরে আর লোক নিয়োগ করা হয়েছে না। তো এই দিনে এই 3 বছরের মধ্যে আরো হয়তো বা ভ্যাকেন্সি যুক্ত হইতে পারে এটার সাথে। তো 791 সাথে আরো কিছু পোস্ট যুক্ত হইতে পারে। কিন্তু আমরা ইদানিং কিছুদিন আগে আমরা কয়েকজন আমরা ডাইরেক্টর ম্যাডামের সাথে দেখা করছি। উনি তখন বলেছেন যে শুধুমাত্র 47 পোস্টের জন্য অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে ফাইন্যান্স থেকে। তো আমরা এই 47 পোস্ট আমরা মানি না, আমরা আরো বেশি পোস্টে নিয়োগ করতে হবে। নাম পরিতোষ দাস।